السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ করে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, অবশ্যই যারা আমার নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। অতএব যে অবস্থায় থাকি, যে হালতে থাকি, ঘরে থাকি বাহিরে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, ঘরে খাবার থাক আর না থাক, সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতার গুরুত্ব ফজিলত, পিতামাতার সেবা করলে কি লাভ, না করলে কি ক্ষতি, পিতামাতার সেবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে কি দান করবেন, কি খাওয়াইবেন, সেই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আমি যে আপনাদের সামনে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, প্রথমেই তার অর্থ আলোচনা করব, অর্থ বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আদেশ করি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। হাদিস শরীফে নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এই হলো আয়াত এবং হাদিসের অর্থ। যতগুলো নিয়ামত রয়েছে পৃথিবীর মধ্যে, যতগুলো নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম নিয়ামত হলো আমাদের জন্য আমাদের পিতামাতা। ওনারা অনেক বড় নিয়ামত, অমূল্য সম্পদ। মা শব্দটি অনেক প্রিয়। মা শব্দটির ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। যাদের মা নাই সে বুঝে মা হারা ব্যথা, যাদের বাবা নাই সে বুঝে বাবাহারা ব্যথা। অতএব পিতামাতা থাকতে কদর করতে হবে,
পিতামাতা থাকতে সম্মান করতে হবে, পিতামাতা থাকতে তাদের পাশে থাকতে হবে। পিতামাতা চলে গেলে, পিতামাতা মরে গেলে, পিতামাতা দুনিয়া থেকে যদি চলে যায়, তারপরে কান্নাকাটি করে লাফালাফি করে কোনো লাভ নাই। তাহলে জানতে পারলাম পিতামাতা আমাদের জন্য একটি অমূল্য সম্পদ। মা এই শব্দটি অনেক মায়ার, মা শব্দটি অনেক দামি। অতএব পিতামাতাকে সম্মান করতে হবে, পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার পাশে থাকতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। যদি তাদের সেবা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি, তাদেরকে সন্তুষ্ট করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। অতএব তাদেরকে অসন্তুষ্ট করে, তাদেরকে নারাজ করে, তাদের মনে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ হুকুম করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে আদেশ করি, তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, তাদেরকে ধমক দিয়া কথা বলো না। পিতামাতা অমূল্য সম্পদ, তাদেরকে ধমক দিয়ে কথা বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। পিতামাতা অমূল্য সম্পদ, যার নাই সে বোঝে। আরে ভাই, যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা ব্যথা। আল্লাহ বলে, বান্দা পিতামাতাকে খুশি করবা, পিতামাতাকে সন্তুষ্ট করে কবরে আসবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে অনেক অনেক নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলে, বান্দা পিতামাতাকে খুশি করলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই। আমি আল্লাহ যখন তোমার প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলে, বান্দা জান্নাতটা কেমন হবে? পুরা 10 দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটি ইটের কোনার সমান দান হবে না। আল্লাহ বলে, বান্দা এমন জান্নাত আমি তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন আব্বা আম্মার সেবা করবা, আব্বা আম্মাকে খুশি করে কবরে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ ফলের ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ বলে, বান্দা জান্নাতে আসবা, জান্নাতে আসার পরে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে পছন্দ মতো ফলের ব্যবস্থা করেছি। মায়ার নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। আল্লাহ নবী বলেন, হ্যাঁ উম্মতরা রে, পিতামাতাকে খুশি করলে আল্লাহ খুশি থাকে, পিতামাতা নারাজ থাকলে মহান আল্লাহ তো নারাজ থাকে। হাদিস শরীফের অর্থ হলো আব্বা আম্মাকে খুশি করতে হবে, আব্বা আম্মার সেবা করতে হবে। অন্য হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের নবী বলেন, হে উম্মতেরা, পিতামাতার পায়ের নিচে তোমাদের জান্নাত। অন্য হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার আলোচনা করে শেষ করা যাবে না, তাদের সেবা করতে হবে, তাদের পাশে থাকতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হ্যাঁ আমার উম্মতেরা রে, ভালো করে খেয়াল করো, পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, বিশ্ব নবী, মায়ার নবী, আমি একবার নয়, দুইবার নয়, বারবার যদি তাকাই। মায়ার নবী বলেন, হে সাহাবীরা রে, ভালো করে খেয়াল করো, ভালো করে জেনে রাখো, আমার রবের কাছে কোনো কিছুর অভাব নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, লক্ষ বার নয়, কোটি কোটি গুণ তুমি যদি আব্বা আম্মার দিকে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় কোটি কোটি উমরা হজ করা সওয়াব দান করবে।
অতএব তাদের পাশে থাকতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। এভাবে যদি আমরা ঠিকমতো সেবা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, তাদের সেবা সুস্থ করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর পিতামাতাকে খুশি করে সবাই জান্নাতে যাবে। এবং পিতামাতার দোয়া নিয়ে যদি কোনো সন্তান চলে, তাহলে ওই সন্তান কোনোদিন অসফল হয় না, ওই সন্তান কোনোদিন বিপদগামী হয় না, ওই সন্তান কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। এমন অনেক প্রমাণ, অনেক যুক্তি, অনেক প্রমাণ রয়েছে যে সন্তান পিতা মাতাকে খুশি করার কারণে অনেক বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক বড় আলেম হয়েছে। এখন তো বর্তমান সমাজে আমরা পিতামাতার সেবা করি না, তাদের পাশে থাকি না, তাদের খোঁজ খবর নেই না। আরে ভাই, তারা চলে গেলে তখন কান্না করে কোনো লাভ নাই। আল্লাহ বলে, বান্দা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। অন্য জায়গায় আল্লাহ বলে, হে আমার বান্দা, হে আমার বান্দারা, তোমরা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অন্য আয়াতে আল্লাহ বলে, হে আমার আল্লাহ বলে, হে আমার বান্দারা, তোমরা তোমার আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে সম্মান সূচক কথা বলো, উত্তম ব্যবহার করো, সুন্দর ভাষায় কথা বলো, তাদের পাশে থাকো, তাদের দোয়া নিয়ে চলো। তাদের দোয়া নিয়ে চললে তুমি কোনোদিন বিপদগামী হবে না। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। হ্যাঁ যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, ভালো করে খেয়াল করবেন যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মায়ের করে যায় কত লাথি মেরেছি, ওই মা কত কষ্ট সহ্য করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন। এরপরে মায়ের বুকে দুধ পান করেছি, মায়ের বুকে কত কষ্ট দিয়েছি। যখন সন্তান দুধ খেতে যায়, যখন দাঁতগুলো বড় হয়ে যায়, অনেক সময় মা ব্যথা পায়, কষ্ট পায়। ও যুবক ভাইরা, এত কষ্ট করে আমার আব্বা লালন পালন করলো, আব্বা আম্মা আমাদেরকে বড় করলো। আমরা বড় হয়ে আমরা আব্বা আম্মাকে বলে যাই, শ্বশুরকে আব্বা ডাকি, শাশুড়িকে আম্মা ডাকি, মায়ের খবর নেই না। বউ পাই আমি আব্বা আম্মাকে ভুলে যাই, শ্বশুর বাড়ি চলে যাই, ঘর জামাই হয়ে যায়। ওই জনম দুঃখনী মা চোখের পানি ছেড়ে কান্না করে, বাবারে কত কষ্ট করে তোকে বড় করলাম, বাবারে তোরে কত কষ্ট করে লালন পালন করলাম, আর তুই আমাকে ভুলে গেলি। আমি বলি, ওই জনম দুঃখনী মাকে কষ্ট দিয়া কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তোমার সমস্ত আমল ঠিক আছে, আব্বা আম্মাকে কষ্ট দিয়েছো, তুমি জান্নাতে যাইতে পারবে না। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা শুনবেন এই আলোচনা, যাদের চোখে পড়বে, যারা শুনবেন, আমি অনুরোধ করে বলবো, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিবেন না। অমূল্য সম্পদ এবং আব্বা আম্মার সাথে হক জড়িত। যদি আমি আব্বা আম্মাকে কষ্ট দেই, আব্বা আম্মার কলিজায় আঘাত দেই, মায়ের খোঁজ খবর না নেই, মা কষ্ট পাবে। আর আমরা জানি আল্লাহ তাআলা বান্দার হক কখনো ক্ষমা করবে না। তাহলে বোঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, দান, সদকা সব ঠিক আছে, আব্বা আম্মাকে কষ্ট দিয়েছি। আমি যতই আমল করি না কেন, যত বড় আলেম হই না কেন, আমি যত বড় হাজি হই না কেন, আমি যদি মক্কার খাদেমও হই, আব্বা আম্মাকে কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারবো না। অতএব তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দা আব্বা আম্মাকে কষ্ট দিয়েছো, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা তোমাকে ক্ষমা করবে না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। অতএব এদেরকে কষ্ট দেওয়া যাবে না, ওনাদের পাশে থাকতে হবে, মাথায় তেল দিয়ে দিতে হবে। মা কেমন আছে মাকে জিজ্ঞাসা করা, মনটা কেমন, মা কিছু খাবে কিনা জিজ্ঞাসা করা। এখন আমি বুঝি, এখন হারে হারে টের পাই যে আব্বা আম্মা না থাকা কত কষ্ট, কত ব্যথা। এবং মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ওলি, কোনো ব্যক্তি মায়ের ঋণ শোধ করতে পারবে না। তারা এই পরিমাণ কষ্ট করেছে। অতএব তাদের পায়ের নিচে জান্নাত, আল জান্নাতু
তাহতা আকদামিল উম্মাহাত, তাদের পায়ের নিচে জান্নাত। এর অর্থ কি? পায়ের নিচে জান্নাত, পিতামাতার পা ধরে, পিতামাতার সেবা করে, পিতামাতার খেদমত করে, পিতামাতার পা মালিশ করে দিয়ে আমাদেরকে জান্নাত কামাইতে হবে। আমি বলবো মায়ের ঋণ তো কেউ শোধ করতে পারবে না। শিল্পী বা কবি বলেছেন যে মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাবন বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাবন বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সে যে চইলা গেল ফিরা আইলো না। মায়ে দুনিয়া যতনে কত কষ্ট করে, মায়ে দুনিয়া যতনে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পর পেল বেদনা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আমি বলবো ভাই, মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। মায়ের সেবা করতে হবে, মায়ের পাশে থাকতে হবে। এবং আল্লাহ তাআলা পিতামাতার সেবা করার ব্যাপারে, পিতামাতার খেদমত করার ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। এবং পিতামাতাকে সেবা করার জন্য, পিতামাতার পাশে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসংখ্য আয়াত নাজিল করেছেন। এবং মায়ের নবীর পক্ষ থেকে অসংখ্য হাদিস রয়েছে, পিতামাতার সেবা করো, পিতামাতার পাশে থাকো। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি কার সেবা করব? নবীজি বলেছে তোমার মা উম্মুকা। আবার বলছে কার সেবা করব? উম্মুকা, তোমার মায়ের সেবা করো। আবার প্রশ্ন করছে, আবার বলছে, 3 বার বলছে উম্মুকা, তুমি তোমার মায়ের সেবা করো। 4র্থবার বলেছে পিতার সেবা করার জন্য। অতএব মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। মা তাকে পেরে নিয়ে পেশাব করেছে, মা তাকে পেরে নিয়ে ঘুম পেরেছে, মা তাকে পেরে নিয়ে খানা খেয়েছে, এরকম অসংখ্য কষ্ট করেছে, যে কষ্ট আমার পিতা করে নাই। অতএব মায়ের সম্মান পিতার তুলনায় কিছু কিছু ক্ষেত্রে বেশি। অতএব মায়ের সেবা বেশি করার জন্য বলছে। আসুন আমরা সকলে সোচ্চার হই, সজাগ হই। আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হই, অঙ্গীকারবদ্ধ হই। আমরা কোনোদিন আব্বা আম্মাকে কষ্ট দিব না, আব্বা আম্মার সেবা করব, তাদের পাশে থাকবো, তাদের সেবা শুশ্রূষা করে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। ওদেরকে আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ তাআলা। এবং নবীজি আরো একটা হাদিস বলেছেন সুন্দর করে, যে তোমার পিতামাতার মধ্যে বেশি হকদারকে সেবা পাওয়ার। স্পষ্টভাবে নবীজি বলেছেন তোমার মা হলো বেশি হকদার। অতএব নবীজি বলেছেন নেক নজরে তাকাও, সুন্দর নজরে তাকাও, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবে। লাখ লাখ টাকা খরচ করে হজ করি, কবুল হবে কিনা জানি না। লাখ লাখ টাকা খরচ করে উমরা করি, কবুল হবে কিনা জানি না। কিন্তু নবীজি পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি তার আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ তাআলা তার আমল নামাই কবুল হতে সওয়াব দান করবে। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে এবং যারা শুনবে, যারা শুনেছেন সকলকেই আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।